নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো এখন আমি স্পেশালি কম্পারিজন করব। আমি এখন স্পেশালি তুলনা করব, এক কথায় বলতে গেলে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, দুটো ছবির ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট কোনটা বেটার ছিল সেই বিষয় নিয়ে তুলনা করব। তো প্রথম যে বিষয়টা ছবিটা নিয়ে তুলনা করবো সেটা হচ্ছে ফাটাকেষ্ট 1 এবং ফাটাকেষ্ট 2। এখানে এমএলএ ফাটাকেষ্ট ভার্সেস মিনিস্টার ফাটাকেষ্ট, কোনটা বেটার ছিল। তো আমাকে যদি বলতে হয় যে কোন ছবিটা আমার কাছে সবচেয়ে বেটার লেগেছে, তো আমি বলবো অবশ্যই আমার এখানে কিন্তু এমএলএ ফাটাকেষ্ট ছবিটা সবচেয়ে বেটার লাগে। বাট এখানে কখনোই বলা যায় না মিনিস্টার ফাটাকেষ্ট একটা খারাপ ছবি। মিনিস্টার ফাটাকেষ্ট, এমএলএ ফাটাকেষ্ট দুটোই দারুণ ছবি এবং সত্য দুটো ছবি খুব ভালো। দুটো ছবির প্লট লাইন, দুটো ছবির ডায়লগ, দুটো ছবির তো মিঠুনের পারফরমেন্স দুটো জায়গাতেই ভালো ছিল। তবে আমার এমএলএ ফাটাকেষ্ট ভালো লাগে, তার পেছনে অনেক কারণ রয়েছে। তবে এমএলএ ফাটাকেষ্ট, মিনিস্টার ফাটাকেষ্ট দুটো ছবি আমার খুবই ভালো লাগে। যদি যেহেতু এটা কম্পেয়ার করছি সেই কারণে আমাকে এখানে একটুখানি হলেও এমএলএ ফাটাকেষ্ট এগিয়ে রাখতে হচ্ছে। তবে যদি আমাকে বলতে হয়, আমি 51 অর্থাৎ 51% এমএলএ ফাটাকেষ্টকে তো বলবো এবং 49% মিনিস্টার ফাটাকেষ্ট। দুটো ছবি কিন্তু ডেফিনেটলি খুব ভালো। দুটো ছবির প্লট লাইন দুরকম। তবে এমএলএ ফাটাকেষ্ট ভালো লাগে, তার প্রধান কারণ হচ্ছে এমএলএ ফাটাকেষ্ট ছবিতে রজতাভ দত্ত এবং মিঠুন চক্রবর্তীর যে কম্বিনেশন, যে পারফরমেন্সটা, যেটা কিন্তু আমরা মিনিস্টার ফাটাকেষ্টর মধ্যে অতটা পাই না, যেটা কিন্তু আমার কাছে মিসিং লেগেছিলো। এবং এমএলএ ফাটাকেষ্ট যেহেতু আমরা সেই সময় ক্যারেক্টারটা সম্বন্ধে, মিঠুনের ক্যারেক্টারটা সম্বন্ধে কেমন, সেই ক্যারেক্টারটা কী করতে চলেছে সেই সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। তো সেই সময় একটা কিন্তু আলাদা রকম এক্সাইটমেন্ট আমাদের মধ্যে ছিল। এবং যখন আমরা মিনিস্টার ফাটাকেষ্ট ছবিটা দেখি তখন কিন্তু অলরেডি আমরা কিন্তু ক্যারেক্টারটা সম্বন্ধে জেনে গেছি যে মিনিস্টার ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, সে এখন একজন মন্ত্রী এবং সে কী কী কাজকর্ম করতে পারে সেই জিনিসটা আমরা কিন্তু আগে থেকেই জানতে পেরে গেছিলাম। কিন্তু ক্যারেক্টারটা অবশ্যই ডেফিনেটলি ভালো লেগেছে। তবে একটু কথা বলি যে এমএলএ ফাটাকেষ্ট এই কারণেই বেশি ভালো লাগে কারণ এমএলএ ফাটাকেষ্টর ক্যারেক্টারটা প্রথমে আমরা দেখি সে গুন্ডার এবং তারপর সে কীভাবে মিনিস্টার হয়, সেই জায়গাগুলো কিন্তু দারুণভাবে ওয়ার্ক করে। এবং পাশাপাশি মিঠুন চক্রবর্তী এবং রজতাভের কম্বিনেশন, যেটা কিন্তু যে কোনো ছবিকে একটা অন্য মাত্রা সৃষ্টি করে, যেটা কিন্তু এই এমএলএ ফাটাকেষ্টর মধ্যেও আমরা পেয়েছিলাম। তো সেই জিনিসটার জন্যই আমি কিন্তু বলবো ছবিটা ডেফিনেটলি অনেকটা কিন্তু মিনিস্টার ফাটাকেষ্টর থেকেও কিন্তু এমএলএ ফাটাকেষ্টকে আমি এগিয়ে রেখেছি। এবং পাশাপাশি যদি গানগুলোর কথা বলা হয়, গানগুলোর ক্ষেত্রে কিন্তু এমএলএ ফাটাকেষ্টর গান কিন্তু মিনিস্টার ফাটাকেষ্টর গানের থেকে আমার বেশি বেটার লেগেছিলো। এবং ডায়লগের যদি কথা বলি, তো ডায়লগ দেখুন, এমএলএ ফাটাকেষ্টর যে ডায়লগগুলো সেগুলোকে কিন্তু রিক্রিয়েট করে কিন্তু মিনিস্টার ফাটাকেষ্টতে সেম ডায়লগ রাখা হয়েছে। তো যেই কারণে কিন্তু এমএলএ ফাটাকেষ্টতে ডায়লগটা যতটা ইম্প্যাক্ট বা যতটা ইম্প্যাক্টফুল ছিল, কিন্তু মিনিস্টার ফাটাকেষ্টতে কিন্তু সেই জায়গাটা কিন্তু হয় না। তো ওভারঅল সেই কারণে আমার কিন্তু এমএলএ ফাটাকেষ্ট যথেষ্ট বেটার লাগে। জানি না অনেকের মিনিস্টার ফাটাকেষ্ট ভালো লাগতে পারে। তবে আবার এটাও দেখতে পারেন যে এমএলএ ফাটাকেষ্টই যে অ্যাঙ্গেলটা ধরা হয়েছিল সেটা যতটা ইমোশনাল দৃশ্যগুলো যতটা ফুটে ওঠে, সেখানে মিনিস্টার ফাটাকেষ্ট কিন্তু ইমোশনাল দৃশ্যগুলো কিন্তু আরও ভালোভাবে ফুটে ওঠে। যেখানে ধরুন একটা বাচ্চা মেয়ে মারা যাচ্ছে, সেই সময় তার যে একটা রুখে দাঁড়ানোর পিছনে দায়িত্ব, বা লাস্টে একটা গান যে জয় বন্দে মাতরম, সেই সময় যেটা সোনার বাংলা গড়ে তোলার সময় যে ইমোশনাল দৃশ্যগুলো, সেই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে দারুণভাবে ফুটে ওঠে। এবং অ্যাকশন সিনের কথা বলে, দুটো ছবি থেকে অ্যাকশন সিন মোটামুটি সেম ছিল, খুব একটা আমার এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি। তবে প্লটের দিক দিয়ে আমার কিন্তু অবশ্যই এমএলএ ফাটাকেষ্ট সবচেয়ে বেটার লাগে। তোমাদের কোনটা বেটার লাগে অবশ্যই জানাবেন। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।